দেশের ঘাড়ে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেবে না জামায়াত। সকালে রাজধানী মিরপুরে চীনের সহায়তায় দুস্থ পরিবারের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে এমন ঘোষণা দেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরও বলেন, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। তিস্তা প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন বিরোধী দলীয় নেতা। সীমান্ত চৌধুরীর প্রতিবেদন। বন্ধুপ্রতিম দেশ চীনের দেয়া খাদ্য সহায়তা বিতরণ করতে নিজ নির্বাচনী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের আমির এলেন চীনের রাষ্ট্রদূতকে সাথে নিয়ে। তিনি অভিযোগ করেন, বিগত দিনে বাংলাদেশের জনগণের জন্য চীনের দেয়া নানা উপহার হাইজ্যাক করা হয়েছে। তিনি আশাবাদ জানান, চীন বিগত দিনের চেয়ে আরও বেশি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। তিনি আরও বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে দেশের মানুষের প্রয়োজনে যে কোনো কিছু করতে প্রস্তুত জামায়াত। তিস্তা প্রকল্পের কথা মান্যবর রাষ্ট্রদূত এখানে উল্লেখ করেছেন। এটি বাংলাদেশের কান্না, উত্তরাঞ্চলের কান্না। আমরা এই কান্নার অবসান চাই, কিন্তু অতীতে এটা কেন বাস্তবায়ন হয় নাই এটা সবাই বুঝে, শিশুও বুঝে। আমরা ওই লিগেসি আর বহন করতে চাই না। আমরা এই অপসংস্কৃতি থেকে বের হয়ে আমরা জানিয়ে দিতে চাই, আমরাও স্বাধীন দেশের নাগরিক, আমাদের নিজস্ব পররাষ্ট্রনীতি আছে। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় দেওয়া হবে না বলেও দৃঢ়তার সাথে ঘোষণা দেন তিনি। বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের এই বন্ধুত্বের নিদর্শনটা হাইজ্যাক হয়ে গিয়েছিল। তারা এই হলটার নাম পাল্টিয়ে তাদের বাপের নাম এখানে লিখে দিয়েছিল। এটি চরম অকৃতজ্ঞতা। এক্ষেত্রেই তারা এটা করেননি, সারা বাংলাদেশকেই তারা এইভাবে দখল করে নিয়েছিল। আল্লাহ তাআলা 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দখল মুক্ত করেছেন বাংলাদেশ। অনুষ্ঠানে চীন রাষ্ট্রদূত ইয়াং ওয়ান বাংলাদেশের সাথে তার দেশের সম্পর্ককে ঐতিহাসিক বলে মন্তব্য করেন। সীমান্ত চৌধুরী, এসএটিভি, ঢাকা।